করেছি। তো আজকের পার্ট হলো ক্রিয়ার কাল এবং ক্রিয়ার ভাব। তো দেখো, আমরা একটু হালকা আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার করে নেব। কাল শব্দের অর্থ হলো সময়। কাল মানে আমরা জানি সব কিছু সময়। তো দেখো, বস্তুত সময় সব কিছুকে কলন বা গ্রাস করে বলে সময়ের আর এক নাম কি? কাল। হলো এবার যেহেতু সময়, তার মানে আমাদের দেখো বর্তমান, এখন আমাদের যেটা চলছে সেটাকে আমরা কি বলছি? বর্তমান কাল। শুধু এই মানে এই সময়টাই। এবার যেটা অলরেডি ঘটে গেছে সেটাকে বলছি অতীত, আর যেটা হবে সেটা ভবিষ্যৎ। তো এগুলো আমরা সবাই জানি, বেসিক, এমন ব্যাপার নয়, কিন্তু বলার আগে ইন্ট্রোডাকশন হালকা করে দেওয়া উচিত, তাই জন্য এটা আলোচনা করছি। তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এভাবে করে আমাদের কাল হলো। এবার দেখো বর্তমান কাল। বর্তমান কাল সেটা জানি যে ক্রিয়া এখন বর্তমানে সংঘটিত হচ্ছে, অর্থাৎ এই ঘটনাটা এখন ঘটছে বর্তমানে, তো সেটাই হলো বর্তমান কাল। এবার বর্তমান কালের কিছু উদাহরণ, এগুলো নর্মালি বেসিক যেগুলো এখানে কিছু কবিতার ভাষায় আছে। নর্মালি বর্তমান কাল আমরা নর্মালি বলছি, আমি পড়ছি বা এখন ধরো হয়তো আমি ভিডিওটা রেকর্ড করছি, তো এরকম এখন ভিডিও রেকর্ড করছি, তো এগুলো নর্মালি এখন বর্তমানের মধ্যে পড়ছে, কিন্তু কবিতার ভাষায় অনেক সময় থাকে কোশ্চেনগুলোতে, তাই জন্য এটা আলোচনা করা। হেথায় মানুষ বসত করে, এখানে মানুষ বসবাস করে সেটা বলেছে। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে যখন দেখো, করে, পড়ছে, দাঁড়িয়েছে, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। এখন দাঁড়িয়েছে, তবে লিস্টি কর। তো এখনকার কথাগুলো বলছে, যখন করে, পড়ছে, দাঁড়িয়েছে, লিস্টি কর, এই ধরনের কথাগুলো কিন্তু এই যে করে, পড়ছে, দাঁড়িয়েছে, এই ক্রিয়াপদগুলি বর্তমান কালের হলো। এবার এটা আমরা বেসিক জানি যে বর্তমান কাল। এবার আসল বিষয়টা হলো বর্তমান কালে যখন মানে 4 প্রকার ভাগ দেখব, তখন দেখব কি সাধারণ বা নিত্য বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান আর বর্তমান কালের অনুজ্ঞা। তো সাধারণ বা নিত্য বর্তমান যেটা এখন যেটা ঘটছে সেটাকেই বলি সাধারণ বা নিত্য বর্তমান। যেটা যে ক্রিয়াটি স্বাভাবিকভাবে ঘটে, অর্থাৎ চিরকাল ধরে ঘটে থাকে, সেটা সাধারণ বর্তমানের মধ্যেই পড়ছে হলো। যেমন ধরো দেখো, এখানে মন্ত্রশক্তিতে তোমরা বিশ্বাস করো না, কারণ আজকাল কেউ করে না, কিন্তু আমি করি। এই যে ধরো অনেক সময় এই লাইনটা তুলে দিল, মন্ত্রশক্তিতে তোমরা বিশ্বাস করো না, কারণ আজকাল কেউ করে না, কিন্তু আমি করি। তখন অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই কবিতার লাইন দেখে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। করো না, যখন আমরা এই ওয়ার্ডগুলো দেখব, করো, করে না, করি, এখনকার কথা বলছে, তো বর্তমানের কথা যখন বলছে তখন সেটা কিন্তু বর্তমান কাল হবে, কিন্তু বর্তমান কালের মধ্যে সাধারণ বা নিত্য বর্তমান যেটা, সেটা হলো এটা হয়ে যাবে। তো এবার এখানে দুটো আছে, যে দেখো ঐতিহাসিক বর্তমান একটা, সাধারণ বর্তমান বা নিত্য বর্তমানের কালের ক্রিয়াকে অতীতকালে সংঘটিত কোনো ঐতিহাসিক ঘটনার বর্ণনায় যদি ব্যবহার করি, তখন সেটা ঐতিহাসিক বর্তমান কাল হয়ে থাকে। যেমন বিশ্বভারতী তাকে দেশিকত্তম অর্থাৎ ডিলিট উপাধি দানে সম্মানিত করেন। তো ডিলিট উপাধি দানে সম্মানিত করেন, এটা মানে সাধারণ বর্তমানই, কিন্তু ঐতিহাসিক বিষয়টা যখন আলোচনা হচ্ছে তখন কিন্তু সেটা ঐতিহাসিক বর্তমানের মধ্যে পড়ছে। এটা একটু বেসিক কনসেপ্টটা জেনে রাখা ভালো, তাই জন্য আলোচনা করছি। অতীতকালের অর্থে বর্তমানকালের ক্রিয়ার ব্যবহার, যেটা অনেক সময় অতীতকাল বোঝাতেও আমরা কিন্তু বর্তমান কালের ক্রিয়ার তির্যক ব্যবহার হয়ে থাকে। যেমন আমি যখন শান্তিনিকেতনের কাজে যোগ দিই, মানে যখন দিই তখনকার কথা বলছে, কিন্তু বর্তমানের ছোঁয়াটাও আছে, তখনও অভিধানের মুদ্রণ কার্য শেষ হয়নি। তাহলে তখন যোগ দিই, অলরেডি যোগ দিয়েছিলাম, তো তখন কিন্তু অতীত হয়ে গেছে, কিন্তু তখনও এই কাজটা শেষ হয়নি, তার মানে ওই কাজটা কিন্তু চলছিলই, তো চলার জন্য এটা কিন্তু বর্তমান। তো অতীতকালের অর্থেও কিন্তু আমরা বর্তমানকালকে ব্যবহার করি হলো। তাহলে বর্তমানের মধ্যে প্রথমে পড়লাম একটা সাধারণ বা নিত্য বর্তমান, যেটা সাধারণভাবে ব্যবহার করি আমরা, করি, করো, কেউ করে না, এই ধরনের। তারপরে ঘটমান, ঘটমান কথার অর্থ অর্থাৎ ঘটছে, এখন যে বর্তমানের মধ্যেও কিন্তু ঘটছে যেই ঘটনাটা অলরেডি, যেমন ধরো আমি ভিডিওটা রেকর্ড করছি, তো এখন ঘটনাটা ঘটছে, রেকর্ড কিন্তু কমপ্লিট হয়নি। তো সেরকম যে ক্রিয়ার কাজ এখনও সংগঠিত হচ্ছে, বা তোমরা হয়তো লেকচার যখন দেখছো, তো এই সময়টা কিন্তু সেটা ঘটছে, ঘটনাটা ঘটমান বর্তমান। তো ঘটমান বর্তমানের ক্ষেত্রে এখানে আমরা যেমন আসছেন কি ব্যবহার করছি, তিনি কলকাতায় আসছেন সেতার বাজাতে। আসছেন মানে আসছে আর কি, চলেছি, ঠিক সময় আমি ভেসে চলেছি বিখ্যাত সেই ভূমধ্য সাগরের মধ্য দিয়ে। মানুষই ভাত পাচ্ছে,
মানুষই ফাঁদ পাচ্ছে, মানে এখন ঘটনাটা ঘটছে, পাচ্ছে, পেতেছে বা পেতেছিল এরকম কিন্তু নয়। তাহলে যখন এই ঘটনাটা বর্তমানের মধ্যেই হচ্ছে, কিন্তু আবার মানে ঘটমান মানে ঘটনাটা এখনও ঘটছে, তখন সেটা কিন্তু ঘটমান। আসছেন, চলেছি, পাচ্ছে, এগুলো হলো ঘটমানের মধ্যে পড়ছে। করছেন, করছি, করছো, করছেন, এগুলো করছি, এরকম হলো। তারপর দেখো পুরাঘটিত। পুরাঘটিত মানেই আমরা জানি অলরেডি কিন্তু ঘটনা ঘটে গেছে, কিন্তু ঘটনা ঘটে গেলেও তার ফল কিন্তু এখনও বর্তমান। হয়তো আমি একটা কাজ করেছি, অলরেডি করা হয়ে গেছে, কিন্তু পরীক্ষা, ধরো পরীক্ষা একটা দিয়েছি, পরীক্ষা তো অলরেডি দেওয়া হয়ে গেছে, কিন্তু পরীক্ষার রেজাল্টটা বেরোয়নি বা রেজাল্টটা কেবল বেরোলো, তাহলে তার ফলটা কিন্তু এখনও বর্তমান। এখন কেবল রেজাল্টটা বেরোলোর জন্য সেই ফলটা কিন্তু আছেই। তো সেইটাকে বলা হয় পুরাঘটিত, অর্থাৎ ঘটনাটা অলরেডি ঘটিত হয়ে গেছে, ঘটনা হয়ে গেছে, কিন্তু তার ফলটা এখনও বর্তমান হলো। এবার করিয়াছি, করিয়াছে, এগুলো হলো সাধু ভাষা। চলিত ভাষায় করেছি, করেছো, করেছে, এরকম। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠেছে ফুল হলো। তাহলে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠেছে ফুল, উঠেছে। তারপর ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, দিয়েছে, এসেছে, করেছে। তা এবার দেখো পুরাঘটিত আর ঘটমানের মধ্যে পার্থক্য। আমরা আসছেন, আসছেন বলছি এখানে, তাই না? তিনি কলকাতায় আসছেন, মানে এখনো আসছে। আর এটা অলরেডি এসে গেছে, তো এসেছে, উড়ে এসেছে, এটা কিন্তু আসছেন না, এটা এসেছে। তাহলে এসেছে মানে অলরেডি কিন্তু প্রেজেন্ট হয়ে গেছে। আর এটা আসছেন এখনও, মানে আসছে বলছি, রাস্তায় আছে, এরকম হয়তো। তো বোঝা গেল। তখন যখন উঠেছে, দিয়েছে, এছে, এছে যখন বলবো, করেছে, পড়েছি, আমি পড়েছি, মানে এখন পড়ছি, পড়ছিটা হয়ে যাবে ঘটমান, কিন্তু পড়েছি মানে পড়াটা অলরেডি হয়ে গেছে, তো সেইটা কিন্তু হয়ে যাবে পুরাঘটিত। দিয়েছে, এসেছে, করেছে, উঠেছে, এগুলো হলো পুরাঘটিত বর্তমান হলো। আর বর্তমানকালের অনুজ্ঞা মানে উপদেশ, অনুরোধ যদি অনুমতি বোঝায়, সেখানে বর্তমানকালের অনুজ্ঞা ব্যবহার করা হয়। তাহলে বোঝা গেল বর্তমানকালের আমরা চারটা বললাম: সাধারণ বা নিত্য বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, আর বর্তমানকালের অনুজ্ঞা। সাধারণ নিত্য বর্তমান যেটা বর্তমানের বিষয়টা, সেটাই নর্মালি পড়ছে, করে, করি, কর, দাঁড়িয়েছে, এরকম। ঘটমান মানে আসছেন, এই ধরনের, পড়ছে, এরকম। পুরাঘটিত মানে পড়েছে, করেছে, হয়ে গেছে যেগুলো। আর অনুজ্ঞা মানে কোনো যদি আদেশ বা অনুরোধ করা হয়, সেটা হলো অনুজ্ঞা হলো। তাহলে একই কনসেপ্টে এবার পুরাঘটিত ঘটমান একবার বুঝে গেলে আমরা অতীতটাও বুঝতে পারবো। অতীতটা আমরা জানি অতীত হয়ে যায় যেটা অলরেডি, তাহলে যেই ঘটনাটা অলরেডি সংঘটিত হয়ে গেছে, যার রেশ বর্তমানে আর অনুভূত হয় না, আগামী মানে গতকাল হয়ে গেছে, আর ঘটনাটা ঘটে কমপ্লিট হয়ে গেছে। তো অতীতকালকেও চারটা ভাগে: সাধারণ বা নিত্য অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত, আর নিত্যবৃত্ত হলো। এবার সাধারণ বা নিত্য অতীত যেটা অতীতকাল, সাধারণ বা নিত্য যেই কথাগুলো, সেগুলো কিন্তু নর্মাল অতীতকাল বা নর্মাল বর্তমানকাল ওটাকেই বোঝাচ্ছে। তো সাধারণ বা নিত্য অতীত যেটা, সেটা নর্মালি হয়েছিল, বললি, ওই কেন ওরকম কথা বললি, মানে বলা হয়ে গেছে, তখন বলেছিস। কালকে গেছিলি, যদি বলে কালকে গেছিলি স্কুলে, কালকে ক্লাসটা দেখেছিস, বললুম, বললুম, হয়েছিল। তাহলে রিক্সা গাড়ি সবটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে, মানে কালকে হয়ে গেছে, কেন ওরকম কথা বললি, রবি কাকাকে বললুম, ছেড়ো না, আমরা শেষ পর্যন্ত লড়বো, এই জন্য। তাহলে এই হয়ে গেছিলো যে কথাটা, যেমন এখানে করলাম, করলাম, করলুম, করলেম, করলি, করলো, কালকে হোমওয়ার্ক করেছি, মানে করলি, হোমওয়ার্ক করলি যখন বলবো, তখন সেটা অতীত হয়ে গেল। তাহলে ঘটমান, এবার ঘটমানটাও ঘটছে। এবার ঘটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? করছিলাম, করছিলুম, করছিলেন, করছিলি, কালকে কাজটা করছিলি, করছিলিস, করছিল, এই ধরনের। ওই চেঁচামেচির মধ্যে দু একজন একটা কথা বলতে চেষ্টা করছিলেন, করছিলেন, তাহলে মানে একটা ঘটনা ঘটছিল। ফেলছিল, যাচ্ছিলাম, ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম, লাম, এই কথাগুলো কিন্তু ঘটমানে। এবার দেখো পুরাঘটিততে যখন আসবে, তখন কিন্তু করছিলামের জায়গায় করিয়াছিলেন, মানে এই যে চলিত নয়, সাধু ভাষাতে এরকম করিয়াছিল, রেখেছিলেন, করেছিলি, করেছিলিস, করেছিলাম, করছিলাম আর করেছিলাম, এ দুটো পার্থক্য আমরা এমনি বুঝতে পারছি, যে করছিলাম মানে কাজটা হচ্ছিল, আর করেছিলাম মানে করা হয়ে গেছে অলরেডি,
বোঝা গেল। এবার নিত্যবিত্ত অতীতটা একটু ইম্পর্টেন্ট, কেননা নিত্যবিত্ত অতীত থেকে অনেকটা কোশ্চেন থাকে। তো নিত্যবিত্ত যেটা হলো অতীতে প্রায়ই ঘটতো, মানে একটা অভ্যেসের কথা বলি। অনেক সময় আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম, অলরেডি উঠতাম, কিন্তু সেটা অভ্যেসে পরিণত। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত দেখা দিত মনের শীষে ইশারাতে। দেখো এই লাইনগুলো দেখো, সিম্পল লাইন নয় কিন্তু, এই ধরনেরই কোশ্চেন থাকে। এরকম করে পুরো লাইন তুলে দেয় এবং দিয়ে বলে যে এটা কোন ধরনের অতীত। ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গ্রামখানি কোন মায়া ভরে, শ্রান্ত জনে হাতছানিতে ডাকতো কাছে, হাতের কাছে খাবার এলেই তলিয়ে দিতেম দিতেম, মানে তখন করতাম এই কাজটা। তো সেইগুলো হলো কিন্তু অভ্যেস যদি বোঝায় সেটা কিন্তু নিত্যবিত্ত। তো এই লাইনগুলো ভালো করে দেখে রাখবে, যে এই কবিতার লাইনগুলো থেকেই বিশেষ করে দেয়। হলো, তারপরে দেখো ভবিষ্যৎকাল। এবার ভবিষ্যৎকাল যেটা ভবিষ্যতে হয়, হওয়ার কথা বলছি, সেটাতেও আছে সাধারণ, ঘটমান, পুরাঘটিত আর ভবিষ্যৎকালের অনুজ্ঞা। হলো, সাধারণ ভবিষ্যৎ যেটা হবে, এই যে কবিতার লাইন থেকে দেখো, ক্রমে এসব কথা তোমাদিগকে বলবো এখনো বলা হয়নি, ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিপ চাইবে, বা ওই পরীক্ষার রেজাল্ট বেরোবে, বা ওই পরীক্ষায় আমি পাশ করব, এখনো করিনি, করব, বলবি তুই বাত পাহারা দিচ্ছিলি, বলবি, তাহলে এটা ভবিষ্যতের কথা বলছে, তাই না? এবার ঘটমান, ঘটছে এরকম ভবিষ্যৎ। যেমন দেখো এখানে, তুমি যখন পরীক্ষার পড়া পড়তে থাকবে তখন আমি পৃথিবীর পথে হাঁটতে থাকবে। এই ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কবিতার লাইনগুলো। করতে থাকবো, করতে থাকবে, করতে থাকবি, করতে থাকবেন, এই লাইনগুলো ভালো করে মনে রাখবে। করতে থাকবো, করতে থাকবো, মানে তুমি যখন পরীক্ষার পড়তে থাকবে, যখন পড়বে, এটা কিন্তু এখনও পড়ছি না, ভবিষ্যৎ, একটা ভবিষ্যৎ, তার উপর কি এটা ঘটবে ঘটনাটা, তখন আমি পৃথিবীর পথে হাঁটতে থাকবো। সে তখনও নেচে নেচে গান গাইতে থাকবে, যতই বাধা থাক তুমি কি এগোতে থাকবে না? তো এই ধরনের কোশ্চেনগুলো হলো ঘটমান। এবার পুরাঘটিত, মানে পুরাঘটিত হয়ে গেছে ঘটনা, ভবিষ্যৎকালে কোনো ক্রিয়া হয়ে থাকবে, সেই ঘটনা মানে হবে, সেটা একটা বোঝা যাচ্ছে। তো দেখো এবার উদাহরণগুলো, কেউ জানবে না কোনো দিন সে হয়তো জিতে বসে থাকবে, মানে জিতে বসে থাকবে, তুমি যখন আসিবে তখনও তিনি না খাইয়া থাকিবেন। ওটা কিন্তু আগে থেকেই বলে দিচ্ছে এই ঘটনাটা হয়ে থাকবে, হতে পারে। তো বললো যে আমি যখন জানবো তুমি তখন অলরেডি পাস করে থাকবে, মানে তুমি অলরেডি পাস করে থাকবে। তুমি 1 গোল না দিতেই আমি 10 গোল দিয়ে বসে থাকবো, করব, এগুলো তো এমনি ভবিষ্যৎ, অলরেডি হয়ে থাকবে, সেগুলো কিন্তু পুরাঘটিত। আর গাইতে থাকবে, ঘটনা ঘটতে থাকবে, সেগুলো কিন্তু ঘটমান। হলো, আর অনুজ্ঞা মানে যেরকম আমরা আদেশ অনুরোধ যেগুলো করি, সেটাই হলো ভবিষ্যৎকালের অনুজ্ঞা। হলো, এবার এখানে কিছু একটা মৌলিক কাল এবং যৌগিক কালের বিষয় আছে, এই কনসেপ্টগুলো হালকা একটু জেনে রাখা উচিত। মৌলিক কাল বা সরল কাল, যেমন রূপ আর অর্থ অনুসারে ক্রিয়ার কালের দুটো ভাগ। মৌলিক কাল যেটা যখন কি হয়, ধাতুর সঙ্গে অন্য কোনো ধাতু যুক্ত না হয়ে কেবল ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। সাধারণ বর্তমান যেটা, বা সাধারণ অতীত, নিত্যবিত্ত অতীত আর সাধারণ ভবিষ্যৎ, এই কটা হলো মৌলিক কাল বা সরল কাল। আর যৌগিক কাল হলো যেগুলো ঘটমান, পুরাঘটিত, ঘটমান, ওইগুলোই হলো। এবার ক্রিয়ার ভাব আছে, ক্রিয়ার কাল আর ক্রিয়ার ভাবের মধ্যে আছে নির্দেশক, অনুজ্ঞা আর আপেক্ষিক ভাব। নির্দেশক মানে যখন কোনো ক্রিয়ার মাধ্যমে কোনো কিছু নির্দেশ দেওয়া হয় এই কাজটা করার, তখন সেটা নির্দেশক। নির্দেশকের মাধ্যমে দেখো, শুনেছি সিন্ধু মনির হরিণ আহ্বান, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, তোমাদের সব কাজ কি কবিতাই হবে, তাহলে এটা কি দিচ্ছি, নির্দেশ দিচ্ছি, তাই জন্য এই ভাবটা নির্দেশক। উদাহরণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সত্য সেলুকাস ইম্পর্টেন্ট কিন্তু খুব। অনুজ্ঞা ভাব, যেটা অনুজ্ঞা অর্থাৎ আদেশ উপদেশ দিচ্ছি, সবার কাজ শুরু করে দাও সবার নেত্রী, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো, ভুল করে যদি ভুল লিখে ফেলি নম্বর তবু দিও, এরকম টাইপের, তাহলে ওটাকে অনুজ্ঞা করছি। হলো, আর অনুজ্ঞা ভাব সেরকম বর্তমান কালের অনুজ্ঞার কটা উদাহরণ দেখে নিই। না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো দাও প্রাণ, এই লাইনটা অনেক সময় তুলে দেয়, প্রাণ হরিয়ে তৃষা হরিয়ে, তো প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি সত্তর প্রস্থান করুন, তাহলে আপনি এটা করার কথা বলছে, তার মানে একটা অনুজ্ঞা দিচ্ছে।
তো আদেশ অনুরোধ যেটা ভবিষ্যৎকালের অনুজ্ঞা দেখো, ভবিষ্যৎকালে কি হচ্ছে, পিতা মাতাকে ভক্তি করিবে, কখনো মিথ্যা কথা বলবে না, যেও না রজনী তুমি লয়ে তারা দলে, যেও না এই কথাটা বলছে, তাহলে ভবিষ্যতের কথা বলছে, তাই না, অনুজ্ঞা হলো। আর আপেক্ষিক ভাব যেটা নির্দেশকের মধ্যে পড়লাম, তোর ডাক শুনে কেউ না আসে তবে, যদি তোর ডাক শুনে তবে একলা চলো রে, এটা আপেক্ষিক, একটা বাক্যের অপেক্ষায় থাকে। অকপটে মানুষ যদি মানুষকে ভালোবাসে তবে তাহা বৃথা যায় না, কেউ কারো অপেক্ষায়। তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে, হলো। তাহলে ক্রিয়ার কাল এবং ক্রিয়ার ভাবটা আলোচনা করলাম, আশা করি বুঝতে পারছো। এভাবে করলেই কিন্তু হয়ে যাবে। এবার কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করব। এবার দেখো কয়েকটা এমসিকিউ আছে। কি বলেছে প্রথমটা, বাবা আজ সকালে বাজারে গেছেন, এটি কোন কালের উদাহরণ? সাধারণ বর্তমান, ঘটমান, পুরাঘটিত, সাধারণ অতীত। অতীত তো নয় এখানে। বাবা আজ সকালে, আজের ঘটনা, তাহলে বর্তমান। বাজারে গেছেন, গেছেনটা কিন্তু সাধারণের মধ্যে আসছে না, হলো। তাহলে ঘটমান আর পুরাঘটিত। গেছেন মানে ঘটনাটা কিন্তু ঘটেছে কিন্তু ফলটা এখনও আছে, তাহলে এটা কি হয়ে যাবে, পুরাঘটিত বর্তমান। বোঝা গেল? তারপরে আমি তখন প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করতাম, এই দেখো প্রতিদিন নিয়ম করে, তাহলে অভ্যেসের কথা যখন বলবো, আমি একটু আগেই বললাম যখন অভ্যেস যেটা প্রতিদিন স্নান করতাম, প্রতিদিন সকালে উঠতাম, তখন সেটা কিন্তু নৃত্যবৃত্ত অতীতের মধ্যে পড়ে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নৃত্যবৃত্ত অতীত থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, যেগুলো অভ্যেস প্রতিদিন সকালে উঠে সূর্য প্রণাম করতাম, ব্যায়াম করতাম, স্নান করতাম, সকালে ঘুম থেকে উঠতাম, বিকেলে মাঠে ঘুরতে যেতাম, এই ঘটনাগুলোর অতীত, সেটা আবার কি, নিত্যবৃত্ত। তিনি আসছেন, এই বাক্যে ক্রিয়াপদটি কোন কালের? এই যে আসছেন বললাম, আসছেন, তার মানে এটা একটা বোঝা যাচ্ছে ঘটমান, আর ঘটমানের মধ্যে কি, সেটা বর্তমান কাল বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে ঘটমান বর্তমান। এই টার্মগুলো মনে রাখলে, ছেলেটি বই পড়লো, এখন মানে পড়লো আর কি, পড়ার মধ্যে সামান্য, এটা সাধারণ অতীত, ঘটনাটা ঘটছে কিন্তু সামান্য। বৃষ্টি হলে ফসল ভালো হবে, এটা তো ভবিষ্যৎ, এটা বোঝাই যাচ্ছে। তাহলে ভবিষ্যতের মধ্যেও দেখো, ভবিষ্যৎ সাধারণ বর্তমান, পুরাঘটিত বর্তমান হবে না, বৃষ্টি হলে ফসল ভালো হবে, তাহলে এটা এখন যেহেতু ঘটছে না সেই জন্য সাধারণ ভবিষ্যৎ। কাজটি করতে থাকবো, কোন কালে করতে থাকবো, এটা ভবিষ্যৎ বলছি, করতে থাকবো নর্মাল থাকবো, যেটা হলো সাধারণ ঘটমান পুরাঘটিত, আর একটা হলো সাধারণ বর্তমান। তাহলে করতে থাকবো মানে এখনও করছি, পরবর্তীকালেও করব, তাহলে এখনও ঘটছে সেটা হলো কি, ঘটমান ভবিষ্যৎ। তারপরে দেখো, সে ঢাকা পৌঁছেছে, অলরেডি পৌঁছেছে, এটি কোন কালের উদাহরণ? ঢাকা পৌঁছেছে, সাধারণ বর্তমান, পুরাঘটিত বর্তমান, সাধারণ অতীত, ঘটমান অতীত, হলো। এটা দেখো কি হবে, পুরাঘটিত বর্তমান, কারণ পৌঁছেছে, অলরেডি পৌঁছানো হয়ে গেছে, এবং মানে কিন্তু ফলটা এখনও আছে, খবরটা এখনও আছে, তাই জন্য পুরাঘটিত। নদীতে মাছ ধরা পড়েছে, যখন পড়েছে তখন এটা কিন্তু পুরাঘটিত হয়ে যাবে। পড়ছে যখন, তখন কিন্তু ঘটমান। পড়েছে তখন এটা হয়ে যাবে পুরাঘটিত, আর ঘটমান হলে পড়ছে, হলো। তারপরে দেখো আরও কয়েকটা উদাহরণ আছে। আমি রোজ সকালে সূর্যোদয় দেখি, রোজ সকালে দেখি, অলরেডি এটা তাহলে নিত্যবৃত্ত, কারণ অভ্যেস বোঝাচ্ছে। সে যখন এলো তখন আমি খাচ্ছিলাম যেটা, সেটা কি হবে, লাম বলেছে, খাচ্ছিলাম মানে ঘটনা ঘটার কথা বলেছে, তাহলে এটা সাধারণত হবে না, ঘটমান অতীত। খেয়েছিলাম অলরেডি, তাহলে সেটা কিন্তু পুরাঘটিত। তুমি কি কাজটি শেষ করেছো, তুমি কাজটা কি শেষ করেছো? তো দেখো এইটা কাজ অলরেডি কিন্তু শেষ করার কথা বলছে, বুঝা গেল? তাহলে এটা হওয়ার কথা বলেছে, হয়ে গেছে অলরেডি, সেটা পুরাঘটিত। ছোটবেলায় আমরা এই পুকুরে সাঁতার কাটতাম, ছোটবেলায় যেটাই মানে বলবে অভ্যেস, সেটাই কিন্তু নিত্যবৃত্ত। সে নিশ্চয়ই এখন অঙ্ক করছে, এখন, তাহলে এটা বর্তমান, এবার নিত্যবৃত্ত নয় কারণ অভ্যেস বলেনি, এখন করছে, তাহলে এখন ঘটনার কথা বলছে,
তাহলে এখন ঘটছে, সে নিশ্চয়ই এখন অঙ্ক করছে, এটা ঘটমান। আগামীকাল এই সময়ে আমি বই পড়তে থাকবো। আগামীকাল পড়বো মানে ভবিষ্যৎ, এই সময়ে পড়তে থাকবো। নিত্যবৃত্ত তো হবে না, নিত্যবৃত্ত ভবিষ্যৎ কোনো হয় না, মানে পুরা ঘটিত নয়, কারণ ঘটনা অলরেডি কিন্তু ঘটেনি, কেবল ঘটবে। তাহলে এটা কিন্তু পড়তে থাকবো, তাহলে তখন সেই ঘটনাটা ঘটবে, ঘটমান ভবিষ্যৎ। মা রান্নাঘরে কাজ করছেন, এখন কাজ করছেন নর্মালি, হ্যাঁ এটা সাধারণ। হ্যাঁ কাজ করছেন, করছেন এখন কাজ করছে, তাহলে এটা হ্যাঁ ঘটমান, ঘটমান বর্তমান, কারণ এখন বর্তমানে ঘটনাটা ঘটছে। আমি তখন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, আমি করছিলাম বলছে, তখন করছিলাম একটু আগে, মানে এখন ঘটনাটা এখন কিন্তু ঘটছে না, হলো তখন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। হ্যাঁ করছিলাম, ছিলাম লাম থাকলে এটা ঘটমান, আর করেছিলাম, অপেক্ষা করেছিলাম অনেকক্ষণ ধরে, তখন কিন্তু পুরা ঘটিত। তিনি যদি আসতেন তবে ভালো হতো, যদি আসতেন তবে, তাহলে নিত্যবৃত্ত তো নাই। তারপরে দেখো পুরা ঘটিত মানে যদি হতো ঘটনাটা, আর এখন ঘটার কথা বলেছে। যদি আসতেন, এখানে দেখো যদি আসতেন, এবার যখন মানে এটা একটা অভ্যেসের কথাই বলেছে, যদি আসতো তাহলে, তাই জন্য এটা নিত্যবৃত্ত হয়ে যাবে। তারপর কাজটি আমি করে থাকবো, কাজটি করে থাকবো মানে করার কথা বলছি, পরবর্তীকালে করব, তাহলে এটা ভবিষ্যৎ তো হবে, এবং করে থাকবো সেটা কিন্তু পুরা ঘটিত অলরেডি হয়ে যাবে, সেটার কথা বলেছে, হলো। তো এইভাবে করে এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদের, তাহলে এই চ্যাপ্টারগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।